দুইটা দিয়ে দেখো তো একটু আওয়াজ হচ্ছে কিনা। ওয়াইফাই ইয়ে করো, আর একটু দূরে নিয়ে যেতে হবে, এটা দূরে নিয়ে যেতে হবে, আরো নিয়ে যাও, আরো নিয়ে যাও, ব্যাস আরো নিতে পারবা, ব্যাস। হাই হ্যালো সবাই, কেমন আছো? সো আজকে কি করব? সেকেন্ড আমি কেউ সেকেন্ড না, তোমার আগে আরো বহুজন চলে আসছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ভালো আছি, যেরকম দেখতেছো এরকম আছি। বিউটিফুল আপু। সো আজকে কিন্তু শুধু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার হবে। সো আমি সারাদিন কি কি করব, কি কি না করব, সবকিছু দেখাবো আজকে, ঠিক আছে? সো আজকে কিন্তু অনেকগুলো অথেন্টিক একদম ন্যাচারাল প্রোডাক্ট আমি ইউজ করব। সালাম সুন্দরী আর সুইট আপু, এদিকে দাও। এটা কি আসবে একটু পরে আসবে, ওয়াইফাই অন অফ করো। আপু আমি আয়শা পড়ছি, আমার নাম বলো। এটিএম গোলাম সরোয়ার। স্কিন কেয়ার দেখে কি করবো? নো, আই হ্যাভ নো প্রবলেম। হাই আপু, আপু আসসালামু আলাইকুম। আপা কেন আছেন? বালাসি। তোমার লাইভ ইচ্ছে করে না, তুমি এসএমএস পড়ো না, তাহলে দেখিও না, কি আর করার। তোমরা যদি আমাকে না বুঝো কি করব? কারণ হচ্ছে তোমরা দেখা যাচ্ছে এসএমএস করতেছো, বাট এসএমএস গুলো তো উপরে উঠে যায়। যেমন আজকে আমি স্কিন কেয়ার দেখাবো, তারপর হচ্ছে হেয়ার কেয়ার দেখাবো, দ্যাটস টাইম দেখা যাচ্ছে আমি এগুলাও করব, আবার তোমাদেরকে তোমাদের কমেন্টের রিপ্লাইও দিব। ওটা তো পসিবল না। আমি যখন কাজ করব তখন দেখা যাবে তোমরা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? চলে এসছি আপা। হে কিউটি পাই আসছে, এটা আমাকে দাও, আমাকে দাও। मेरा तो जो भी है तू ही तो तू ही है। আমাকে একটু ছোট করে গান ছাড়িয়ে দিও। স্কিন কেয়ার আবার গান ছাড়া ইউটিউব থেকে ছাড়া যাবে না? ব্লুটুথ কানেক্ট হয় তো? হয়, আছে। বাবার আড়ি চালাচ্ছি, বাবা ধরে এমন মাইর দিবে দে, বাজরে বাজে বাবা হবু দে। তুই আর আড়ি তিন খরচ দে না। আই গে সেকেন্ড টাইম কমেন্ট পড়লা। আচ্ছা, আমার বার্থডে আজকে। হ্যাপি বার্থডে রামিসা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। Oh, thanks mama for air cooler. Thank you. Thank you Inkiat Mohammad Sujayat mama for this gift, beautiful gift. Love you আপু। আপনি আমার এত কষ্ট বুঝেন, আমার তো ভালো লাগে। আমি লাইভ করতে করতে যাতে একটু বাতাস খেতে পারি। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। আপনার মতো মামা হয় না আসলে। অপু যে সুন্দরলা রোমানিকি, শুভ জন্মদিন আপু। আমার আমার না তো, রামিস স্যার নাম লিখে দাও। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ও আচ্ছা, সাইজ স্যার বলিয়ে দিই কানা হারো দমল আজকে রাতিয়া। আর ব্র্যান্ডেড বার্গারের ভিডিও আপলোড করছুম, ফুল 5 স্টার বার্গার, যেটার দাম 3,500 টাকা থেকে অ্যারাউন্ড এরকম পড়বে, 3,500 থেকে 6,500 টাকা, যদি আমার রেস্টুরেন্টে ওই বার্গারটা খেতে চাও তোমরা। আপু আমার একটা কোয়েশ্চেন ছিল, তুমি ল নিয়ে পড়ছো বাট নাও ইউ আর এ মেকআপ আর্টিস্ট, জার্নিটা কেমন লাগছে? এটা আমার শখ, আমার হবি, সবকিছু। ল নিয়ে পড়ছি দেখে ল নিয়ে কিছু করবো না তা না, ল নিয়েও অনেক কিছু করতেছি। সো দ্যাট সবকিছু মিলাই ঝুলে আর কি, ওইটা প্রফেশন, এটা শখ, দুইটা মিলে আর কি।
সমস্যা হচ্ছে এটা? বুঝিনি। হুম, ইয়েস। আজিও তো একদম গুরমের ডেলে লাগে, গুরমের ব্যান্ড ফিনতে তেতলা, গুরমের ফর হেয়ার ব্যান্ড ফিনতে তেতলা, বেশি গুরু গুরু লাতে। Beauty queen, so very good, enjoying tasting your party, so thank you. La 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 la. अभी बार बार वो हुआ। Yes, এটা থেকে করো। अभी बार बार वो हुआ, কি চাও? ভাত খাইও না না আফা, গরুর নলা খাইও আফা, না গরুর নলা টলা গুলো আমি আনতে জানি না। এই আমার আম্মু গেছে একটু বাড়িতে ঘুরতে, বাড়ি থেকে আসবে, রান্না করবে, তারপর খাবো। আমি একটু রেডিমেড খেতে পারছি না। ঢাকা যাচ্ছি, লঞ্চে আছি, আর তোমার ভিডিও দেখছি। ও ওয়াও, হোয়াট এ ওয়েদার, হোয়াট এ ভিডিও। তোমাকে আপু আপনার শপটা কোথায় যদি বলতেন। জিসি ক্লাস 8-এর কিশোরীর মতো দেখাচ্ছে। ও আমি তো গুঁড়ো, আমি গুঁড়োসা না, আমি তো গুঁড়োসা। লা 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 লা। নাও ইয়া ফারিক, বাহ। হেয়ার ব্যান্ডটা একটা ড্রেসের সাথে ম্যাচ করার, ওই ড্রেসের থেকে খুলিয়ে মাথায় লাগাই দিচ্ছি, কারণ আমার যেটা স্কিন কেয়ারের, এটা আমি ওয়াশ করতে দিচ্ছি। বয়সটা ঠিক হচ্ছে, ওই জন্য তো বেশি বেশি করে ঠান্ডা পানি করছি। চট্টগ্রাম জিসিতে মারজান ইসলাম আলিকা, থ্যাংক ইউ। আর যারা খুব কষ্ট পাচ্ছে একটু রিপ্লাই করে দিও। তাহলে কি ভালো বিবাহ করলেন, বাল্য বিবাহ করলেন? না অত বুড়ো না। কেন চলো চাটকে আপু দুবাই থেকে, থ্যাংক ইউ। আচ্ছা দুবাইতে এদম মানছে সাথ না রে, হ্যাঁ আপনার পিছনে সেগুলো কি? আমার পিছনে হচ্ছে সব স্কিন কেয়ার, হচ্ছে পিওর বিল থেকে। সো পিওর বিল থেকে সবাই অথেন্টিক একদম ন্যাচারাল প্রোডাক্টগুলো, যারা অনেকেই কিন্তু আমি দেখছি যারা হচ্ছে কেমিক্যাল টাইপের প্রোডাক্টগুলো একটু কম পছন্দ করেন। স্যাম ওয়াহিদ অন্তত আমাদের ইয়ে করো না, আমাদের আউটলেটের অ্যাড্রেসটা দিয়ে দাও ফুল। অনেকেই তো আউটলেটের অ্যাড্রেস জানতে যাচ্ছে। সো আমাদের আউটলেটের অ্যাড্রেস দিব, আর পিন করবো হচ্ছে পিওর বিলের লিঙ্ক। সো পিওর বিল আপু যদি আপনি থাকেন তাহলে লিঙ্কটা দিয়ে দেন, একটা পিন করে দিই, পিন করে দিলে ব্যাক কোনো সাইট পারিব দেরি। আপনি আপনার কথার জন্য আমার লাইভ দেখি। ও এলে নাকি তৈলে, কি খবর? দেখছি তোমার লাইভ জাগি রই, জেগে জেগে আমি শুধু তোরই পাশে রই। কালে রোগ্য বইঙ্গে বান্ধবীরে তোমার ভিডিও और লিঙ্ক দিলাম, তোমারে বলে বহুত কিউট লাগে। আচ্ছা বইঙ্গে বান্ধবী তো কিউট লাগে, তোলে আই আসলে গম হতে কিউট, তোলে গম গম কিউট আই। গলা বই গিয়ে আর ঠান্ডা পানি, বাহ বাহ বাহ, কি চিকিৎসা গলা ঠিক হয়ে গিয়ে ঠান্ডা পানি খায়। সো কি করছুম দে হাঁটাচারির তুন, ঠান্ডা পানি খেয়ে গলা আবার ভেঙে যাবে না, ঠান্ডা পানি খেলে গলা আমার ভালো হচ্ছে। সো এটা হচ্ছে একটা থেরাপি, মানে হচ্ছে ঠান্ডা পানি খেয়ে আমি গলা ভাঙাইছিলাম, তো
এখন আবার ঠান্ডা পানি খাই না গলা ঠিক হয়ে যাবে, বাংলা সিনেমার স্টাইল। মানে বাড়ি খেয়ে যখন মাথার স্মৃতিশক্তি চলে যায়, আবার বাড়িটা খেয়ে আবার স্মৃতিশক্তি চলে আসে। তো আমারটাও ঠিক সেম। ওইটা হচ্ছে বাড়ি, আমার ঠান্ডা পানি খেয়ে গলা চলে গেছিল, আবার ঠান্ডা পানি খেয়ে গলা চলে আসছে। তো আল্লাহ বয়ফ্রেন্ডের গালি হাই গুম ন যাই জাগিল, কিচ্ছুই তো না বয়ফ্রেন্ডের গালি। বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কোনো ব্যাপার না, উদাহরণ লাইফ সেভে দেয়। তো এবার কিন্তু আসল কাজ তো করতে হবে, আসছি তো কাজ করতে তোমাদের সাথে বগর 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 বগর। তুমি এত কিউট আসনি, মাইলে কিউট দেখে করতাম হইনা ভারি কিউট কা। এটা হচ্ছে ফেস ব্রাইটেনিং ফেস প্যাক। এটা আমি ইউজ করেছি, বহুত ইউজ করেছি, ঠিক আছে, বহুত ইউজ করেছি। তোই আজ এবি ইউজ নগজুম দে বলে আজকে ব্রাইটেনিং লাগে রে, তাহলে এবি ইউজ নগজুম। আজকে একটু স্কিন কেয়ারের দরকার আছে, গলা ভাঙলেও আমি বোতল ঠান্ডা পানি, এটা আমার থেরাপি আর কি। দিদি আই মিন কলকাতা, গায়ত্রী রাজা থ্যাংক ইউ। চট্টগ্রামে 1 বছর ছিলাম চাকুরি সূত্রে। আপু কমেন্ট পড়ো না কেন? অনেক কমেন্ট মিস যাবে, কমেন্ট তোমরা করো ইনশাল্লাহ, চারটা পড়ে যাবে চোখের সামনে, বাটার করে পড়ে যাব। গাল ভরা ব্রণ কেন আপনার? আমার এখানে যতগুলো ব্রণ আছে এগুলো হচ্ছে আমি আপনার থেকে ব্রাইট, ওই জন্য আমার হালকা হালকা দাগগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম ব্রাইট হইলে দেখা যাবে। আমার মেহেদি ভাই লিখেছেন আর দেখা যাবে না আপনার লাইফ। ভাবি বলতেছে আপনার লাইফ কেন দেখতেছি, বলেন যে এটা আমার বোন, আমার বোনের লাইফ দেখতেছি, তাইলে আর কিছু বলবো না। ভাবিকে বলেন আই আজ ছোট বোনের লাইফ সেট দিত, আর কোনো সমস্যা ওরকম বলেন, ইনশাল্লাহ ভাবি আর আপনাকে কিছু বলবো না। আচ্ছা আজকে হচ্ছে 3টা, কিরে এগুলো এত খিলবিল খিলবিল করতেছে, তোমরা দুইজনও ওদের সাথে সাথে ঘুরতেছ, বুঝলাম না আমি, ওদেরকে একটু স্টপ করো না। তুই বালা আছো না আপনি গামাসি? আরে মেহেদি তুমি যাও। আচ্ছা ঠিক আছে, সবাই হচ্ছে একটু শেয়ার করে দাও, শেয়ার শেয়ার শেয়ার, বেশি বেশি শেয়ার করে দাও। সো ফেস ব্রাইটেনিং প্যাক, এটার সাথে আবার বডি ব্রাইটেনিং প্যাক আছে, বাট বডি ব্রাইটেনিং প্যাক এখন লাগাবো না। বডি ব্রাইটেনিং প্যাকটা আমি লাগাই হচ্ছে শাওয়ার নেওয়ার সময়, ঠিক আছে? ট্রু আর বাই হন্ডে তোমার লাইভ দেখে জোর যদি চলে আসে। আচ্ছা তুমি কাল কয়টা বাজে? আমি কাল তো থাকবো না, কালকে কেন আমি আউটলেটে যাবো? কালকে তো আমাদের খুলতেছে না, আমাদের তো পরশু করবে। আপু বয়ফ্রেন্ডের বকা খাবো তবুও তোমার লাইফ দেখে, বয়ফ্রেন্ডের ফ্রেন্ড কোনো ব্যাপার না, ইনফরেট ঠিক হয়ে যাবে, লাইফ শেষের ব্যাপারে কনভিন্স করে ফেলেবে। আপু একটু বলেন NYX এর ড্রপ ফাউন্ডেশন। আমি এখন NYX এর ড্রপ ফাউন্ডেশন নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, বিকজ হচ্ছে আমি স্কিন কেয়ার নিয়ে কথা বলতেছি, সো আমাকে এখন ডাইভার্ট করা যাবে না কোনো। আচ্ছা টি শার্ট হচ্ছে জেমস গ্যালারি থেকে, ঠিক আছে? টি শার্টের লিঙ্ক আমি দিয়ে দিব, ঠিক আছে? মুখের আঁচিল দূর করার কিছু লেজার করেন, আঁচিল তো কিছু দিলে যায় না। আপা আই অন কিতাম, এটা আঙ্গ বরিশাল্লা কথা আন্নে কন। আই অন কিতাম কিতাম হদ্দে, এটা চিটিকে কথা। আর কমেন্ট অন এন্ড অফ, আমি মিল্ক নিছি, ঠিক আছে? আই আপি ঈদ মোবারক, মেহেদিকে লাগিয়ে দিচ্ছে অনেক সুন্দর, মিম লাগিয়ে দিচ্ছে, আপনাকে অনেক সুন্দর লাগছে স্যাম ওয়াই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজব্যান্ড, ইউ অলসো সো কিউট। এখন আমি মিক্সড করবো, ঠিক আছে, যেগুলো বানাবো আর কি। আপনাকে বাঙালি মনে হয় না,
কি মনে হয় বৈদেশিক নাকি এলিয়েন মনে হয় যে? আপু আমার বোন মেঘলা তোমার লাইভ দেখার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। মেঘলা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কেন আসো ননর হতা ভালো লাগে গম্মাসি। আজকে 3টা মিক্স করব একসাথে। আমার থেকে ভালো আছে এটা বলতে খুব খারাপ লাগে। আমি বলছি আই গম্মাসি, ওটা বলতে আমার ভালো লাগে না, আমার স্টাইলে। সিটিজিতে আমার শোরুম, তোমার শোরুমটা কোথায়? নেক্সট উইকে অফিসের কাজে ঢাকা থেকে আসবো, তোমার শপটা ঘুরে দেখবো। জিসিতে, জিসি ব্লসম গার্ডেনের ফার্স্ট ফ্লোরে, একদম প্যানেন্সুলার পাশাপাশি, ঠিক আছে? আর আপনি কে বলছে কিছু দিলে আঁচিল যায় না? ক্রিমের মাধ্যমে বেবি হয়েছে, প্যারালাইজড, ভালো হয়েছে। আঁচিল মেস্তা এগুলো কখনো যাবে না। পিম্পল যায় ওটা আমি বলতে পারবো, ডার্ক সার্কেল যায়, পিগমেন্টেশন যায়, আঁচিল কিভাবে যাবে? আঁচিলটা তো একদম মানে আলাদাভাবে উঠে, ওটা লেজার করে বা অপারেশন করে কেটে ফেলতে হয়। আর ক্রিম দিয়ে বাচ্চা কেমনে হয়? ভাইয়ার সাথে গোষ্ঠ হয়েছি, ভাইয়া আমার সালাম নেয় নাই। ভাইয়া পিন করবে না তো আজকে? তো তোমরা শেয়ার কেন ন করতেছ? হ্যাঁ, শেয়ার ন করলে নস। ময়দা লাগানো মহিলার কথা, কোন ময়দা লাগেছে? ময়দা লাগানো মহিলা। সো এগুলো হচ্ছে আপু আপনার ভিডিও দেখার জন্য রাতে ঘুমাই না। তো ঘুমা দেখতে দেখতে জীবন জিন্দেগি বেক্ষণ শেষ করে ফেলা। আমার 3 বছরের পিচ্ছিও তোমাকে দেখছে। আই লাভ ইউ বাবা না মা। আমার ইউনিভার্সিটি খুললে দেন তোমার সাথে দেখা করতে আসবে ইনশাল্লাহ। তোমার ইউনিভার্সিটি কি আমার পাশে? খালাম্মা ওনারা তো বেশি কিউট লাগে। হ্যাঁ হুনতে খালাম্মা লাগতে আরে কেউ বলতেছে যে পুরো টিনেজার হয়ে গেছি, বাল্য বিবাহ করে ফেলছি, আবার আরেকটা আসি বলতেছে খালাম্মা আমাকে। স্যাম ওয়াহিদ ভাই এটা কি বললেন? কি বলছে স্যাম ওয়াহিদ? বাহ, এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর আপু আছে যারা হচ্ছে যাদের ফেসে কখনো পিম্পল হয় না, হবেও না জীবনেও না, কখনো না। ওরকম আপু যারা দেখতেছেন একদম সাইলেন্ট ভিউয়ার আমার। সো আপনাদের জন্য বলছি। আবার অনেকে সাইলেন্ট থাকতে পারতেছেন, অনেকে লিখে দিচ্ছে যে আপু আপনার ফেসে পিম্পল কেন? পিম্পল না এলে আবার মাইব আসলে মাইব হলে তো পিম্পল হয়ে বই মানেই তো পিম্পল। পিম্পল জন্মই নিছে মেয়েদের জন্য, ছেলেদের হবে? এলে গড়ি ঠান্ডা পানি কেলে হদ দে, ঠান্ডা পানি খাইলে গলা বালা যাতে না। আহমদ রাহাত এখানে কি তুমি স্কিন কেয়ার সাথে ওই বিড়ি বিয়ারি আসছে। তোমরা করতেছো না তো? বিড়ি বিয়ারিদেরকে তো ছেড়ে দিছো আমার লাইভে আনি। ওরি তুই তো আজিয়ে গুরু বাবু কিউট ফিচিও গিস। আমি তো অনেক আগে থেকে কিউট। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি লিকোরিজটা নিচ্ছি, পিওরভিলের লিকোরিজটা নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের পিগমেন্টেশনটাকে রিমুভ করবে। দেন আমি কিন্তু মিল্কের সাথে অ্যাড করবো, ঠিক আছে? আমাকে একটু অ্যাপ্লিকেটরটা এনে দাও না নরেন, আমার ওয়াশরুমে আছে তো। কেন দিয়া লিকোরিজ মিক্স করে দিই, লিকোরিজ এবারে কুটু 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 করে মিক্স করে। আল্লাহ রে আল্লাহ, ডাক নাম রে জি অনেক তো মিক্সার হতা হইতে লাগবে। আইলে দে গম লাগেননি। আচ্ছা দেখো, মিক্সচার না বললে কেমনে হবে? দেখতেছে অনেকে ইয়ে থেকে, ঢাকা থেকে, বরিশাল, কুমিল্লা, ওদেরও তো আমার লাইফটা বুঝতে হবে নাকি? শুধু সিটিং এ ফেস খুলছি আমি। কলার ছিলকা লাগাইলে আসিলে যায়, আপনি লাগান কলার ছিলকা? কে বলছে যে কলার ছিলকা দিলে আসিলে চলে যায়? কি উৎপত উৎপত কথা কতগুলো বলে। কলার ছিলকা
লইলে মানছে আর অপারেশন ন হইতে এখন কলার সিল্কা লইলে না আসিলাম এগুলো কি ফেস প্যাক দিতেছস দোস্ত পিওর ভিলের ফেস প্যাক বানাচ্ছি এখনো রান্না বান্না চলতেছে নরিনা আপু কি আপনার ছোট বোন ডেফিনেটলি তুমি কি বাবিবের হতা না নওশিনের ছোট বোন তো নরিনই হবে আর নাইলে নরিনের ছোট বোন নওশিন হবে এত আদরে চেহারাটা পিম্পল চোখে পড়তেছে তাদের একটা দুইটা পিম্পল তো আসেই ভাই এগুলো তো আসে যায় বেড়াতে আসে ঘুরে চলে যায় আবার একটু খাওয়া দাওয়ার একটু অনিয়ম হলে একটু হয় আবার এগুলো তো পার্মানেন্ট না ঠিক না আমি এই টানা অনেকদিন ধরে এই ফেস প্যাক গুলো মানে ট্রাই করতেছি ট্রাই করে আজকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে আগে তো আমার ট্রাই করতে হবে আগে দেখতে হবে যে ফেস প্যাক গুলো আসলে কিরকম ওয়ার্ক করে এখন আমি যদি ভালো ওয়ার্ক না করা ছাড়া আপনাদেরকে বলে ফেলি যে উমা তোরাই বে লাগাই ইউজ এই সুন্দর হয়ে যাবে ফর্স হয়ে যাবে যাবে তারপরে আমাকে গদা নিয়ে আসে বাইচানোর জন্য হ্যাঁ কিলে হয়ে সুন্দর হয়ে যাবো কিলে হয়ে দেয় ওরকম বলার জন্য আগে আমি লাগাইতে লাগাইতে এগুলাকে আদাইনা করে ফেলবো যে কোনো কিছু লাগাইতে লাগাইতে আগে আদাইনা করে ফেলবো তার জিবে পালা না লাগবো ইবে বই দিন দিবে আত্মে কম না লাগে ইবে তারা না কিনু ঠিক আছে তো আমি লিকোরিসটা দিছি এটা হচ্ছে তোমাদের এই এখন যে ফেস প্যাকটা বানাচ্ছি এটা শুধু ওদের 3টা গুঁড়া ইয়ে দিয়ে দিব লিকোরিসটা দিছি এখন হচ্ছে ওইটার সাথে দিব হচ্ছে শঙ্খ গুঁড়া দিব একদম অল্প শঙ্খ গুঁড়াটা কখনোই হচ্ছে বেশি দিবা না এটা হচ্ছে ব্রাইটেনিং এর কাজ করে প্লাস হচ্ছে তোমার যদি কোনো পিগমেন্টেশন থাকে মানে অনেকের আছে না ফেসের এই জায়গায় কালো থাকে এই জায়গায় যেমন ডার্ক সার্কেল আছে এটা কিন্তু যাবে না কারণ এখানে তো আমরা ফেস প্যাক দিতে পারি না এই জায়গাটা খুবই সফট হ্যাঁ এই জায়গাগুলোতে ফেস প্যাক দেওয়া যায় না যে কোনো প্যাক বা কোনো কিছু এই জায়গাগুলোতে না দেওয়া হবে না তো শঙ্খ গুঁড়াটা হচ্ছে একদম অল্প দিব শঙ্খ গুঁড়া সব থেকে ভালো কাজ করে হচ্ছে তোমার ফার্স্ট অফ অল হচ্ছে পিগমেন্টেশন বাট এই প্রোডাক্টগুলো যেটা আমি তোমাদেরকে একদম অনেস্টলি বলবো যেটা হচ্ছে এই প্রোডাক্টগুলোর কাজ কি জানো একদম হচ্ছে তোমরা লং টাইম যদি ইউজ করো মিনিমাম 1 মাস যদি তোমরা এটা কন্টিনিউ ইউজ করো তোমাদের কিছু আবার রিপিট করবে না হ্যাঁ যেমন আমরা অনেক সময় দেখা যায় অনেক ধরনের ক্রিম এটা সেটা অনেক কিছু ইউজ করে ফেলি বাট এটা কিন্তু তোমার আছে না অনেক জিনিস হচ্ছে একদিনে পেরে ফস হয়ে যাবো 2 দিনে সাদা 5 দিনে বট্টাইছে সাদা এগুলো কিছু করবে না এগুলার কাজ হচ্ছে তোমার কি করবে জাস্ট তুমি ইউজ করবা ইউজ করার মোটামুটি 15 থেকে 20 দিন যখন তোমার এটা ফুল ফিল আপ হবে আমার ইয়ে থেকে কল দাও নাম্বার মনে থাকে ডিস্টার্ব করছিস কেন বুঝলাম না আমি কি আসে সো 2টা প্রোডাক্ট হচ্ছে আমি মিক্সড করছি এখন আরেকটা আমার অ্যাপ্লিকেটরটা আনছো তোমার ভাইয়াকে বলো না দিতে আর দিব হচ্ছে রক্তচন্দন ইবে একদম মানে মুখের তো নিবে টোকা দিলে রক্ত পড়িব দিলে যে বিস্কি নিবে রক্তচন্দনও কিন্তু আবার ব্রাইটেনিং এর কাজ করে তো আমি কোন যে 3টা দিছি ওই 3টা দেখাবো এরপরে চুলের গুলা শুরু করব চুলের লাড়ালাড়ি গাড়াগাড়ি আপু তোমার ফেসে আলাদা একটা মায়া আছে থ্যাংক ইউ এই যে রক্তচন্দন লিউকোরিক এন্ড শঙ্খ পাউডার একদম অল্প করে দিছি এই 3টা উইকলি হচ্ছে 3 ডেজ ইউজ করতে পারবা আর এগুলো খুব ন্যাচারাল প্রোডাক্ট এগুলোতে কোনো হার্ম হয় না দ্যাটস ওয়াই এগুলো তোমরা যদি চাও প্রতিদিন রাতে অ্যাপ্লাই করার জন্য তোমরা প্রতিদিন রাতেও অ্যাপ্লাই করতে পারো শোবার আগে
কোন দিকে রাখছো? এখন লাগাই রে বুটো জেঙ্গি। এটা লাগাই তারপর সবার সাথে কথা বলবো। আচ্ছা দেখাবো আমার বাসা। আমার বাসাটা খুব ছোট্ট একটা বাসা। আপু তোমার বাসাটা অনেক সুন্দর। আপা কেন আসো? দিফেলি রিয়া একটু প্যান্নে হয়ে গেছে, এটাকে একটু গাঢ়া করতে হবে। মিল্ক হচ্ছে তোমার 2 টেবিল স্পুনের মতো। দাঁড়াও একটু আর একটু কোয়ান্টিটি বাড়াই। আপু আমি নিউ প্যাক দিয়ে কি কথা বলা যায়? না বলাটা বেটার, বাট আই হুইম। ওটা হচ্ছে যখন একদম ড্রাই হয়ে যাবে তখন কথা না বলা বেটার। ভিজা থাকা পর্যন্ত তোমাদের সাথে কথা বলতে পারো। এখন তো আবার বেশি কটকট টাইপের টাইট হয়ে গেছে। একটু পানি দিই। আবার তো পানি বেশি দিতেছি, আবার তো পানি বেশি দিতেছি। আপু মুখে ব্রণের গর্ত কি ইউজ করব? এখন আবার বেশি একটু ফাইন্নে ফাইন্নে হয়ে গেছে। সরি সরি, এখন একটু বেশি ফাইন্নে হয়ে গেছে। আবার চা আবার একটু দিতে হবে। না পানি আমার হাত থেকে বেশি পড়ে, না না পানি আমার হাত থেকে একটু বেশি পড়ে গেছে। সরি, আমার হাত থেকে একটু পানি বেশি পড়ে গেছে। এগুলো কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট না আপু। উল্টাপাল্টা কিছু লাগাইলে যে পিম্পল হবে ওরকম কোনো প্রোডাক্ট না এগুলো। কোনো আবার একদম চায়না জিনিস, তারপরে হচ্ছে এই জিনিস সেই জিনিস, এরকম কিছু না। খুব ভালো জিনিস, ঠিক আছে? সব ন্যাচারাল প্রোডাক্ট। তো এগুলোতে পিম্পল আসার কোনো পসিবিলিটিস নাই। এগুলো যদি আপনি সারাদিনও মাইকা বসে থাকেন পিম্পল আসার কোনো কারণ নেই। এখন আবার একটু বেশি ট্যাকটিককে হয়ে গেছে। এখন আবার আল্লাহ রে আল্লাহ, এখন আবার একটু বেশি ট্যাকটিককে হয়ে গেছে। লিঙ্ক দিয়ে দিছি তো আপু, ওদের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিছি। অনেকে আছে হচ্ছে এখন একটু পানি দিব, পানি দিয়ে আর একটু লিকুইড করতে হবে। সরি সরি সরি, আপনাদের অনেক সময় নিচ্ছি। আমি চাই না এটা আর পাতলা হোক। এখন দেখি, পারফেক্ট। কাঁচা কাঁচা একটা ঘ্রাণ আছে, সবকিছু কাঁচা কাঁচা। ফাইনে ঘন ফাইনে ঘন ফাইনে ঘন। হ্যাঁ হেয়ার কেয়ার করবো তো, এটা লাগাইতে এটা একটু ড্রাই হয়ে আসলেই হেয়ার একটা লাগাই ফেলবো। ন্যাচারাল প্রোডাক্ট লিঙ্ক তো দিয়ে দিচ্ছি, লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিচ্ছি আপু। না নরে, ক্যাপশনেই তো লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু উপরে উঠেন না।
ওদের একটা হেয়ার প্যাক আছে যেটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি আজকে অনেক দিন ধরে ওটা ইউজ করতেছি, ওদের হেয়ার প্যাকটা। বলো এই কোনটা লাগাইছো? কোনটা? জাফরানটা লাগাইছো যে? জাফরানটা জাফরানটা আমার ফেস প্যাকটা কিছু লাগতেছে না। না আগে থেকে অনেক সুন্দর। লিঙ্ক দেন নাই আপু, চেক করেন আপনি। আপু ক্যাপশনে দিছি। নরেন লিঙ্ক কি আমি দিই নাই বলে? লাইভ থেকে বের হয়ে দেখো না, লিঙ্ক কেমনে দিব না? লিঙ্ক দিয়েই তো আমি লাইভে ঢুকছি। বাবারে আমার করোনা নিয়ে অনেক টেনশন। বাবারে আমি সুস্থ হয়েছে অনেক আগে রে ভাই, এটা নিয়ে এখন কি বলো? এদিকে দাও, দিয়ে দিই, এডিট করে দাও। করা যাচ্ছে না? করছি ক্যাপশনটা আসা নাই কেন? এখন দেখেন, এখন ঠিক আছে? আপনার জামাই কই? আপনার কোনো কাজ নাই, সারাদিন লাইভে থাকেন না? আমার জামাই আমাকে বলে যে আরো আরো বেশি করে করে আসতে। তো কেন লাগে না রে? কেন লাগ? আপু সুইফট হবে না? আরা দিন ফেস প্যাক লাগাই। দেখি এবার এবার হচ্ছে সবার কমেন্ট করবো। কিরে এখনো নাকি লিঙ্ক শো করতেছে না? এখন তো লিঙ্ক শো করতেছিল, আমি তো দেখলাম। একটু দেখো তো লাইভে ঢুকে। এখন তো শো করতেছে আপু। ওফ কি কিউট। এখন আর কে কিউট লিখতেছেন আমাকে? মানে একটু আগে আপু যে কিউট লাগতেছে আপনাকে।
একটু দেখেন লিংকটা এখন শো করতেছে, এখন তো আবার এডিট করে দিলাম। আমার ফোন থেকেও তো দেখা যাচ্ছে, আমার অন্য ফোন থেকে। ওই যে একজনে লিখলো শো করতেছে আপু, তাহলে এটা আপনার সমস্যা। সো এখন হচ্ছে আমি এটা জাস্ট মিল্ক দিয়ে লাগাইছি। আপনারা এই ফেস প্যাকটা ডাবের পানি দিয়ে বানাতে পারবেন, এটা আপনারা বানাতে পারবেন হচ্ছে টক দই দিয়ে। টক দইয়ে তো একটা ল্যাকটিক অ্যাসিড থাকে সবসময়, ওটা অনেক ব্রাইটেনিং এর জন্য টক দই অনেক ভালো কাজ করে। যাদের মোটামুটি ড্রাই স্কিন তারা টক দই ইউজ করতে পারেন। নাই আপু, একজন লিখলো নাই আপু। এখন বুথ লাগতেছে, প্যাক লাগানোর পরে আরো বেশি কিউট লাগতেছে। এতক্ষণ একা পেটনির মতো লাগে, ডর লাগে ইন্দাজি। আপু প্রতি লাইভে প্রশ্ন করি হেয়ার রিবন্ডিং কোথায় করিয়েছেন? আপু আমার স্টুডিওতে আমার স্টুডেন্টকে দিয়ে করাইছি, মানে আমার তত্ত্বাবধানে, ঠিক আছে। বাট আমার স্টুডিওতে কোনো হেয়ার রিবন্ডিং হয় না। এবং এটা আমি কেন লাইভে বলতে চাই না, আপনারা কন্টিনিউয়াসলি মেসেজ করে বলেন আপু করে দেন করে দেন, বাট আমার স্টুডিওতে তো নাই। আমি একমাত্র ছেলে যে আপনার লাইভ দেখতেছি না, অনেকেই দেখতেছে। আপনি হয়তো 100 নাম্বার 200 নাম্বার ছেলে হইতে পারেন। তোমার আচ্ছা আপুরা বিউটি গ্লেজে নিয়ে যে কিগুলা শুনতেছি ওইগুলা কি সত্যি? বিউটি গ্যাজেট না, বিউটি গ্লেজ কি স্যার, কি হয়েছে? প্যালেট কোনগুলো? ওই যে বোট টোট আসছে কতগুলো, এগুলো না তো করছিস নি তো। আর এখন যে পরিমাণ রেপ্লিকা বানাচ্ছে। নরেন আপুকে বিকেল বেলা দেখাই দিন, বিকেলের লাইভটা তো নরেন আপুকে দেখবেন। কি কি দিলা আপু বলো, আমি মাত্র জয়েন করলাম। ওদের একটা বডি ব্রাইটেনিং ফেস প্যাক আছে, যেটা হচ্ছে আমি অনেক সরি বডি আবার ব্রাইটেনিং ফেস প্যাক কিভাবে হয়? বডি ব্রাইটেনিং, এটা কি? আহারে সর্দি লাগলে নাকের পানির মতো যেরকম পরে, এরকম নাকের পানির মতো পড়তেছে, লেটকা লেটকা। আপি তুমি অনেক সুন্দর কিন্তু ভয়েসটা ভালো না। হ্যাঁ আপু কি করতাম, আপনি একটু এসে সুন্দর করে দেন না আমার ভয়েসটা প্লিজ। আপনি কমেন্ট পড়েন না তাই লাইভ দেখি নাই 2-3 দিন। উমা কমেন্ট উপর উঠে যায়, এটা তো আমার সাথে রাগ করার কি আছে? ওয়াটার বোতল হচ্ছে তোমার মিসমার্ট থেকে গলা ভেঙে গেছে তাই। ওবাজি আপা ওনার লাইভ আপতে যে গইম লাই লইটে মাছ ফরত দে সর্দি লাগে, লইটে মাছের মতো করতেছে এগুলো করে। আমার কমেন্ট দেখো না, এত কালি লাগাই দেন, একটু কালি লাগাই দেন। বিকালে যে নরেন আপুকে দেখাইছেন সেটা আপনার বোন নরেন, তো আবার আর কোনো নরেন হতো না। নরেন কি বুড়ি বুড়ি ফাজা নাকি আপু? এগুলো কি ছেলেদের জন্য? হ্যাঁ ছেলেরাও ইউজ করতে পারে, এগুলো তো ন্যাচারাল ফেস প্যাক, এগুলো তো ছেলে মেয়ে কোনো ঠিক ঠিকানা নাই। তাই ছেলে মেয়ে, মেয়ে ছেলে বুড়া জোয়ান সবাই লাগাতে পারবে। ও মা এবে কি তারা অনসীন দিলারে ইয়াসমিন কি আমি কি করছি? আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম আন্টি। আজকে লাগাইছি হচ্ছে আমিও রাগ করছি কেন সুস্মিতা পড়না আপু তুমি কি গু মাখো? তোরা রাখি গিলে দিয়েছো তুই ব্লগ মামা, আপনার ভাষা, আমার বাসা কোথায়? লাইভে সেগুলো কি ধরনের কোয়েশ্চেন? আপনি সারাদিন যদি গলা ফাটাই ফেলেন আপনার বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায়, আমি এমন হদিন মানে ফল দে আমি
সিটিজেন। এবার খুব রাগ করছি তোমাকে, পিকটি দিব। আমার কোয়েশ্চেনের আনসার দাও, আবার করেন কোয়েশ্চেন। আপনি এত কিউট করে কেমনে সিটিজি ল্যাঙ্গুয়েজ বলেন, সিরিয়াসলি অসম। অ্যান্ড আপনার অ্যাপ্রোচ অ্যামাজিং। আপু ঢাকায় ডেলিভারি নিতে চাই। আপু নিতে পারবেন তো, ওদের পেজে মেসেজ করেন না, ওদের পেজে টেক্সট করে দেন। কপালে যে ছোট ছোট বিচিগুলো হয় ওগুলো হচ্ছে র্যাশ, ওগুলো হচ্ছে আপনার সানব্লক ইউজ করেন না ওই জন্য। আর সানডে বাসা উইনতে বেশি ভালো লাগে দাফনে। আল্লাহ মেহেদি হাসান এটা বলে চলে যাচ্ছে, যে বলে যে আপু আমি চলে যাচ্ছি, আপনার লাইভ আর দেখতে পারবো না, এই সেই বিদায় টিদায় নিয়ে দেখতেছি ঠিক গিয়ে আবার কমেন্ট করতেছে। আমারে মা কি কি দিয়েছেন ফেস মাস্ক। ও না, লিকোরিচ, শঙ্খগুড়া, তারপরে হচ্ছে রক্তচন্দন আর শঙ্খগুড়াটা আমি খুব অল্প দিয়েছি, আর হচ্ছে লিকোরিচটা দিয়েছি মোটামুটি অল্প দিয়ে মিক্সড করে তারপরে এটা লাগাইছি। লাগানোর পরে ওয়াশ করব। এই তিনটা লাগাইছি, এই তিনটা লাগানোর পরে ফেস ওয়াশ করে আমি ওদের ব্রাইটেনিং অয়েলটা লাগাবো, ঠিক আছে? কি বলে তোমার ভয়েস ভালো না, তোমার ভয়েস শুনেই তো পাগল হয়েছি। তো তুমি পাগল হয়েছো বলে কি দুনিয়া সবাই পাগল হয়ে যাবে নাকি? ওর থেকে ভালো তো নাও লাগতে পারে। ওই পেজ কি লাইভ করে আমি জানি না। আর কতবার কমেন্ট করব আপু প্যাকটার অ্যাবাউটে বলো। আমি বললাম তো এই যে প্যাক যেই তিনটা আমি মিক্সড করে লাগাইছি, অ্যাকচুয়ালি আমার অনেক পিম্পল আসতেছে। সো আমি বেশ 3-4 দিন ইউজ করার পর আমি দেখতেছি আমার পিম্পলের এরিয়াটা ড্রাই হয়ে গেছে, এবং ড্রাই হয়ে ওই জায়গা থেকে পিম্পলের যে তোমার একটা স্কিন থাকে ওইটা উঠে আসতেছে। তো ওইটা উঠে আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা যদি আমি আরো বেশি দিন ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে এটা মনে হয় অনেক ব্রাইটেনিং এর কাজ করবে। ভালোই ঠান্ডা পানি খাচ্ছেন, এটা নর্মাল হয়ে গেছে, দেখো পুরো ঘামাই গেছে, এই দেখো কিছু নাই, পুরো ঠান্ডা, পুরো গরম পানি। এটা তুমি এসে দেখে যাও, ঠান্ডা না তো। কয় মিনিট রাখবো মুখে ড্রাই হওয়া পর্যন্ত। এখন হচ্ছে আমি আরেকটা কাজ করব, ড্রাই হওয়া পর্যন্ত আরেকটা কাজ করব। আমি এখন বেবি ব্যান্ড ট্যান্ড সব খুলে ফেলছি। এখন হচ্ছে আমি হেয়ারে ওদের হেয়ার বুস্ট অয়েলটা লাগাবো। এটা বহুতে লাগিয়েছি, বহুত অসম অসম একটা অয়েল যেটার কোনো জুড়ি হয় না। এটাতে কি কি আছে জানো? কোকোনাট অয়েল, কাস্টার অয়েল, আমলা, বহেরা, হর্তকি, কালিজিরা, তারপর হচ্ছে ফেনুগ্রিক, তারপর হচ্ছে তোমার অ্যান্ড মোর এসেন্সিয়াল অয়েল, অনেকগুলো এসেন্সিয়াল অয়েল দিয়ে এটা করছে। বাট এটা যে অথেন্টিক এটা কিভাবে তোমরা বুঝবা? ওদের প্রত্যেকটা ফেস প্যাকে খুব স্ট্রং একটা ফ্লেভার আছে, ঠিক আছে? একটা অথেন্টিক একটা প্রোডাক্ট এবং খুব ন্যাচারাল প্রোডাক্ট। বুঝি নেই, লাগাই দাও না এদিক থেকে। যাদের হেয়ার ফল আছে আর প্রবলেম আছে তারা একদম চোখ বন্ধ করে এটা থেকে হচ্ছে একটু একটু অয়েলটা বের হয় নিচের দিকে, একটু ছড়াই যায়। দ্যাটস ওয়াই আমি সবসময় এটার উপরে রাখি, এই যে এভাবে একটু অয়েলটা বের হয়, তাই আমি এটার উপর রাখি। এটা হচ্ছে একটা হেয়ার প্যাক যেটা আমি কালকে সকালে ইউজ করব, ঠিক আছে? এটা আমি মর্নিং টাইমে ইউজ করি, সো দ্যাট ওদের সব প্রোডাক্টগুলো ইউজ করে আমার ফুল একটা ভিডিও বানানো আছে। আমি ওইটা আপলোড করব শীঘ্রই, মানে আজকে রাতে না কালকে সকালে আপলোড করব। তখন তোমরা হচ্ছে দেখতে পারবা যে এটার ইয়েটা, ঠিক আছে? সো বুস্ট অয়েলটা আমি রাতে দিয়ে রাখি, হেয়ার বুস্ট অয়েলটা, যেহেতু আমি রিবন্ডিং কালার অনেক বেশি করি। সো যে আমি অনেক এই ধরনের অনেক অয়েল আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে? আন্ডার আইয়ের ফ্লাফিনেসটা আপনি যদি কোনো একটা চামচকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনি ওটা দিয়ে মাসাজ করেন, অনেকটা কমে যাবে। ওটা দিয়ে মাসাজ করলে অনেক কমে যায়। হ্যাঁ, আপনি যে কোনো একটা তোয়ার গরর সামনে যাইবো পার্লার নাকি হুরবানের গোস্ত দিতু যাইবু এতাল্লাই অ্যাড্রেস ফুসর করে দে।
অ্যাড্রেস যদি গোড়া দিনও প্রচার করতে করতে গলাইবে ওই জায়গায় আয় অ্যাড্রেস করবো না কোনোদিন। আমার বাটি তোমার কাছে আছে, তুমি কেমনে পাইছো? এটা তো এক পিস, এটা তো আমি মার্কেট থেকে ওকে জিজ্ঞেস করে নিছিলাম যে এটা আর দ্বিতীয় পিস বানানো হয়েছে কিনা, না হইলে আমাকে দেন। ও আবার এটা তোমাকে দিয়ে ফেলছে। ওদের জ্বালাইয়া পারলাম না। আমি বাটিটা কেনার সময় ওকে জিজ্ঞেস করছিলাম যে এরকম বাটি কি তুমি এক পিসই বানাইছো কিনা। এটা যে বানাইছে ওকে এক বানানোর পরে মানে ওর ও কি মৃত্যু হয়ে গেছে কিনা, ও সে পর্যন্ত আর বানায় নেই কিনা এই বাটিটা। সে বলছে যে না এটা একটা বানাই সে শেষ, সে আর কোনো বাটি বানায়নি। তারপর আমি এটা কিনছি, এখন দেখতেছি এটা তোমার বাসায়ও আছে। রিবন্ডিং আল্লাহ রহমতে 11 বার। ওই আপি অয়েলটার দাম এই যে এখানে একটা ছোট ছিদ্র আছে, আমি যে টেকনিকে লাগাই সেই টেকনিকে হচ্ছে এল্লে করে করে দিই, এল্লে করে দিই, এল্লে। অয়েলটা কি কাজ করে তার কোনো শেষ নাই। এটা তোমার হচ্ছে রিগ্রোথ, হেয়ার রিগ্রোথ করবে তোমার। তার এটা হচ্ছে আমার টেকনিক আর কি, তোমরা এভাবে লাগাইতে পারো, এটা আমার টেকনিক। বাটিটা আমার কাছেও আছে রশনি ন, দেখছো তোমার কাছেও আছে। এটা হইলে সিটিং বুকরে বুক আরে হইতে বাটি এটা একবার একটা আমাকে বানাইয়ে দিয়ে আর সে মৃত্যুবরণ করছে, আর কোনো বাটি নাই ওর কাছে। এটা আবার তোমাকেও দিচ্ছে, ওকেও দিচ্ছে, ওকে দিচ্ছে, ও বুকু বুকু। সো আমার লাগানোর টেকনিকটা একটু ডিফারেন্ট, যাতে গড়ে গড়ে পৌঁছে যায় আর কি। আমি আবার এত বোতলে ডাকনা করে এত লাগানোর সময় নাই, এগুলো ডাকনা খুলে এমন করে তেমন করে টাইম নাই আমার। তো এই বাটি নাই, আমার কি হবে? তোমার জীবন বিতা আর কি। এই বাটি যেহেতু নাই তোমার জীবন, হ্যাঁ এই তো শেক করছি না, যে হার লাগাচ্ছি আমি এমনি শেক হয়েছে। এটা পুরো আতুরি সব বাইরে গেছে। এটা তাইলে আতুরি সব বের করে দিয়েছে এখান থেকে। এখানে ওর অনেকগুলো আতুরি বুতুরি আছে, দেখো আতুরি গোদ্দা খাস খাইগুলো এরকম করে জাকাই দিয়ে। এই বাটিতে আমি কবুতরকে খাবার দিই। ও ভাই তোরা পয়সা দেরি হবো, আর তাইলে পয়সা না আর কবুতরের খাবার দিয়ে দিবি দিন আর খাই দি, আর এলে পয়সা আলানো বাজে পয়সা অলগ কলে হাস কারবার। আর গরিব মানুষ, আর তোরা যাবে কই তোর খানা দো তুমি দিন আর মিষ্টি খাই দি। তোরা বড় লোক। এই দেখো আমি যেভাবে দিছি ওইভাবে তোমার পুরো চুলে হয়ে যাবে। এটা জাস্ট এভাবে দিয়ে এভাবে একটা মাসাজ দিবা সুন্দর করে। এরপরে হচ্ছে হাতে ধরতে হবে। তারপরে এটা হচ্ছে আমি পিছনে দিব একটু। আপু তোমার প্রথম দেখছি তুমি কি ফার্স্ট শাওয়ার ক্রিম সেল করো। আপনার কোন দিকে মনে হয়েছে আমি ফার্স্ট শাওয়ার ক্রিম সেল করি? জীবনেও না। তাহলে হালাইয়েরও মরে যাই দিদি, আর খবর দিবেন। খুব ন্যাচারাল একটা প্রোডাক্ট, আর এগুলোর অনেক স্ট্রং ফ্লেভার মানে হচ্ছে। আর এই প্যাকটা তো আমি হচ্ছে এখন রাতে এটা লাগে বুস্ট অয়েলটা লাগাই শুয়ে পড়বো। শুয়ে পড়ার পরে হচ্ছে আপনার যেটা করব, আমার ঘর ভর্তি মানে আমি তো এমনিতে বডি শপ ফ্রি, নাইট ক্রিম, ফেস ওয়াশ, এটা এগুলো সব বডি শপ ইউজ করি। বাট ন্যাচারাল ফেস প্যাকের আমি আগে থেকেই অনেক বেশি আমার উইকনেস ছিল ফেস প্যাক। আমিও সেম ওয়েতে তেল দেই, হাই ফাইভ, খুব ভালো। তেল তো দিতেই হয়, যেমন এই যে দিলাম, দিয়ে হচ্ছে আমি একটা ক্যাপ লাগাই শুয়ে পড়বো। এরপর হচ্ছে সারা রাত আমার হেয়ার একটা ফুড পাবে। তো হেয়ার ফুডেরও অনেক বেশি প্রয়োজন আছে, ঠিক আছে? পুরো সফট কিন্তু আপনি বিশ্রী লাগতেছে।
নিজের চেহারাটা নিজের দেখতে কিরকম লাগে। এটা পিওর ভিলে পাবেন, পিওর ভিল। আমি তো বারবার দেখালাম, এই যে পিওর ভিল। দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা দিয়ে ওদের নামটা দেখাই, আপনারা হচ্ছে এটার স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। এই যে এটা হচ্ছে ওদের ব্র্যান্ড। আর আজকে আমি যা যা, এটা হচ্ছে আমি দুপুরবেলা ইউজ করি। এইটা হচ্ছে হেয়ার প্যাক, এটাতে আমলকির একটা স্ট্রং ফ্লেভার আছে। আর এটা হচ্ছে হেয়ার গ্রোথ অয়েল, এটা হচ্ছে আধদিনে করে ফেলছি। এখান থেকে আপনারা ওদের স্ক্রিনশটগুলো নিতে পারবেন, এগুলো তো জুড়ি জুড়ি ফরিদার। এটা হচ্ছে ওদের ব্রাইটেনিং অয়েল। মুখটা একটু ধৌত করেন, মুখটা দেখার জন্য 10 মিনিট যাবত অপেক্ষা করছি, আপনারটা দেখে গার্লফ্রেন্ডকে সাজেস্ট করুন। আপনি না দেখেন, আপনি আমার মুখটা দেখলে 10 মিনিট পরে আমার মুখে পিসি উঠে যাবে। ধরেন এইটা লাগাইছি, এইটা দিছি 2 চামচের মতো, এটা দিছি হচ্ছে হাফ চামচের মতো দিছি। এটা শ্যাঙ্ক গুঁড়া, এটা বেশি দেওয়া যাবে না, এটা হোয়াইটেনিং এর কাজ করে। এইটা হচ্ছে রক্তচন্দন। নাইট ক্রিম, ডে ক্রিম অলওয়েজ বডি শপের ইউজ করবেন, আমি অলওয়েজ বডি শপের প্রোডাক্ট ইউজ করি। আর না হয় নিউট্রিজেন আর ওয়াটার জেল হাইড্রো বুস্ট। এটা হচ্ছে ফেস ব্রাইটেনিং প্যাক। পেস্টটার নামটা বলে বলতাম, এটা কি কি দেখাচ্ছি যেগুলো আমি। আর এটা হচ্ছে আমি কি খাচ্ছি, এদিকে আসলে না, ব্যাক ক্যামেরা দিছি, ব্যাক ক্যামেরা দেওয়া। এই যে এই যে এইটা হচ্ছে, আপু তুমি বাংলাদেশ আছো, রাগ করে না, আমি তো বাংলাদেশে চিটাগংয়ে। এটা কি বলছো? এই যে 100% অর্গানিক হেয়ার প্যাক। সো আমি সব প্রোডাক্ট দেখাইছি, ঠিক আছে? তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবা। আর এই হেয়ার প্যাকটা এই আমার চুল খুব পড়ে যাচ্ছে, অনেক ছোট বাচ্চা আছে না, অনেক কিছু দুম করে ফেলে দিয়ে, মানে ভয় পেয়ে যে আতঙ্কে থাকে, কেউ কিছু বলছে নাকি। আমার কাছে ওই জিনিসটা থেকে না। হ্যাঁ যেতে পারবা। অয়েলটা কয়দিন ইউজ করেন উইকে? বলতে পারো যে 5 দিন। বুঝি নাই না। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর, এই ইয়ার কুলার থেকে বহুত ভালো আছে। একদিন আমার কমেন্ট পড়ো না, পড়ছি না আনিফা, সে বলছে অন্য একদিন দেখাবে। সো একই প্রশ্ন আর না প্লিজ, অন্য একদিন কি এইটা, এটার ভিডিও আপলোড করব তো। এটা হচ্ছে লং টাইম, এটা ডে টাইমে লাগাইতে হয়, দ্যাটস ওয়াই। এটা হচ্ছে আমি এখন চুল দিছি, হেয়ার বুস্ট অয়েলটা লাগাইলাম, সকালে উঠে যখন আমি শাওয়ার করব, শাওয়ার করার 30 মিনিটস আগে এটা আমি লাগাবো। এটা আমি লাগাই তারপর হচ্ছে 30 মিনিট পর হচ্ছে আমি শ্যাম্পু করে ফেলবো। নাক দিয়ে মানে বললে এরকম করে না। এই যে তোমার টিকটক ভিডিওগুলো অনেক সুন্দর। হ্যাঁ আমি ডুয়েট করবো তো, করি না বেলা, এবার ডুয়েট করতে কি একটা পারমিশন লাগে নাকি? সো সাকি হিয়ার। এরপর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করবো অ্যাজ ইউজুয়াল।
এরপর ম্যাট্রিক্সের হেয়ার স্পাটা হালকা করে লাগাবো, তারপর লরিয়ালের এক্সটেনশনের একটা সিরামটা লাগাবো। আপু এইটাই তোমার অরিজিনাল ফেস, যা তোমার ভয়েসের সাথে যায়। তাই না কি? তুমি খুব সুন্দরী আপু, তুমি আমার সুন্দরী আপু, আর তুমি আমার কমেন্ট পড়ছো না। পিওর গ্রিল, ওইসে পিওর ভিল নট গ্রিল। এটা কি দেখাইছিলাম যে আমি পিওর গ্রিল বলতেছো তো আবার হদ্দে বলে পিওর গ্রিল বলে। এই যে বিল 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 VILL ভিলেজ। সারা রাত হেয়ার অয়েল দিয়ে রাখবে, কিন্তু তারপরে সকালে উঠে ওয়াশ করে ফেলবো। আচ্ছা আজকে ওয়াশ করে ফেলি, সবাই বলতেছে ফেসটা ওয়াশ করে ফেলো, পরে আবার দিও, হ্যান দিও, ত্যান দিও। ঠিক আছে, চুলে হচ্ছে হেয়ার বুস্ট অয়েলটা দিছি, এটা আমার অনেক ভালো লাগে, ওয়ান অফ দ্য ফেভারিট। হেয়ারটাকে অনেক স্ট্রং করে। লাইক তোমরা লাগানোর এক সপ্তাহের মধ্যেই দেখবা যে তোমাদের ওয়াশরুমের যে জালিটা আছে, ওই জালিটা যে আগে ভরতো, ওই ভরাটা কমে গেছে। মানে আমি সবসময় আমার হেয়ার ফল হচ্ছে কিনা কোথায় চিন্তা করি জানো, মানে আমার টেকনিক আর কি, আমার স্টাইল। এত টাইম নাই হেয়ার ফল কোন দিকে হচ্ছে দেখার। তা আমি কি করি, যখন বার্গার খাওয়া বা কখন বলো, আমার ঘুম হচ্ছে না কেন দেখছো না, আজকে ফুল ভিডিও দেখাইছি না বার্গারের, আবার খেতে হয়, পুরো ভিডিও দেখছো না, পেট ভরে নাই। হেয়ার প্যাকটা কালকে দুপুরে দিব, বাট কালকে সকালে হচ্ছে আমি ওদের মানে যে প্রোডাক্টগুলো আমি অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজ করি, ওই প্রোডাক্টটার মধ্যে এই হেয়ার প্যাকটা আছে। এটা কিন্তু একটু স্মেলটা হচ্ছে একটু মানে খুব কড়া, একদম অনেক কড়া, মানে আমলকির এত একটা স্ট্রং ফ্লেভার এটাতে। এখনো শুকায় নাই, অন্যদিন একটু বেশি রাখতে বলতেছে, মানে আজকে ওয়াশ করে ফেলতে বলতেছে। আপু তোমার টি শার্টটা অনেক সুন্দর, কোথা থেকে নিছো? জেমস গ্যালারি থেকে। ভিল কে গ্রিল হোয়াট এভার, তুমি হয়তো বুঝতে পারো নাই। ভিল, পিওর ভিল। ওদের ব্রাইটেনিং অয়েলটা অনেক ভালো, সো এটা মাখাবো, আগে এটা ওয়াশ করে আসি। হ্যাঁ হ্যাঁ, মুখে ফেস প্যাক লাগায় কথা বলা যাবে যখন ড্রাই হয়ে যাবে, ঠিক আছে? সো আমার এটা কিন্তু এখনো অনেক ভেজা, সো এখন কথা বলতে পারবো। এটা যখন অনেক টাইট হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তখন যদি তুমি কথা বলো, তখন তোমার স্কিনটা লুজ হয়ে যাবে। আরে নওশিন ভাই, হ্যাঁ ভাই। ও আল্লাহ রে, তো কখন ফেলছি শেষে দিবে আর একটু। আর টি শার্ট আমি এমনি তো বাসায় পরি, সমস্যা নেই, স্যাদার পেদারই করবে। ও ভাই, আপনারা দেখতে দেখতে ঠ্যাং ভাঙে গেছে কেন? ওকে হেঁটে হেঁটে আমাকে দেখো নাকি? ফেস প্যাক উঠানোর পর কোনো ফেস ওয়াশ ইউজ করে না। আপনি ফেস ওয়াশ ইউজ করবেন হচ্ছে ফেস প্যাক লাগানোর আগে। ও আল্লাহ, এখন বলে আবার দেখাইতাম বলে ফেস প্যাকে আমি কি কি দেখছি। আমি একটু ওয়াশ করে আসি, বসো। ওয়াশ করে এসে যদি আমি দেখি যে তোমরা মাত্র 45 জন আসো, 900 জন চলে গেছো, হবে না, ঠিক
আছে, আমি আসতেছি। ততক্ষণে তোমরা আমার কি দেখো, আমার দরজাটা দেখো, আমি আসতেছি। Gay. এই যে ওদের ব্রাইটেনিং অয়েলটা, তুমি কি চিনো এম এন হাসান বলতেছে, এটাকে চিনো? কোন এম এন হাসান নামে কাউকে চিনো না? বলতেছে বোঝামান দুইজনে মিলে লাইভ করেন, বলতেছে যে।
জামে লাইভ করিলে তো আমি বোধ, এটা হচ্ছে ওদের ব্রাইটেনিং অয়েল। ব্যাগগুন গিয়ে ওই সমস্যা নেই, তারপরে তো 700 জন বই দেখে লুক সেভেন লাইক। আপু তোমার পিঙ্ক ড্রেসটা কি আছে? ওটা আমার কাছে কিভাবে থাকবে আপু? ওটা তো ওদের পেজে আপনার নক করতে হবে। রিজওয়ানাস ক্রিয়েশন দিয়ে দিয়েছিলাম তো কালকে। চুল পড়ছে, আমি বলবো এই দুইটা জিনিস ইউজ করে দেখতে বলেন, মানে ট্রাই করতে বলেন। এগুলো খুব একদম এক্সপেন্সিভ প্রোডাক্ট না যে আপনি একবার ট্রাই করলে মরে যাবেন। হ্যাঁ, জাস্ট নিয়ে জাস্ট ট্রাই করে দেখতে বলেন, রেজাল্ট পেলে আবার পারচেস করবে, সমস্যা নেই, বাট একবার নিয়ে ট্রাই করে দেখতে বলেন। কারণ ওদের যে হেয়ার প্যাকটা স্ট্রং একটা ফ্লেভার আছে আমলকের। সো আমলকি এমনিতেও হচ্ছে হেয়ারের জন্য খুবই একটা কি বলবো, মানে কিসের মতো, নেয়ামতের মতো। পিম্পল প্রবলেম রিডিউস করতে হলে হচ্ছে আপনার ওই যে যেটা আমি ফার্স্টে ইউজ করছিলাম, এই যে লিকোরিক আর রক্তচন্দন, এই দুইটা মিক্স করে লাগাতে পারে। আর ওদের যে ব্রাইটেনিং ফেস প্যাকটা আছে ওইটা দিলেও কিন্তু 824 জন দেখছে। ইতারা আবার আগে দিই, তারা অধ্যায় এতক্ষণ একটা বাদ খাই আফু মুখ ক্লিন করতে করতে এখানে খানা খাই, মানে খানা খাইয়ে আবার ঢুকে গেছে পুট করে। অ্যান্ড আমি ডেফিনেটলি বলতে পারবো আমি হেলদি স্কিনের উপর অনেক বেশি ফোকাস করি, ঠিক আছে? যেমন আমার হচ্ছে আমার আচারের মতো খেয়ে ফেলতে ইচ্ছে করে মাঝে মাঝে। এটা না পুরো আচারের, মানে পুরো মনে হয় যে আমলকির আচার। হ্যাঁ, মানে মাথায় লাগাচ্ছি কেন নুন করে খাইলে। ফেস ব্রাইটেনিং অয়েলটাতে কি কি অয়েল আছে? এটা তো অনেক রকমের অয়েল আছে, বাট স্ট্রং একটা ফ্লেভার আসে যেটা, সেটা হচ্ছে অর্গানিক কোকোনাট অয়েলের। কোকোনাট অয়েল কিন্তু ব্রাইটেনিং এর অনেক ভালো কাজ করে, এটা জানেন? যে এটাতে কিন্তু কোকোনাট অয়েল আছে, সাথে হচ্ছে আরো অনেক এসেনশিয়াল অয়েল আছে, প্লাস হচ্ছে জাফরান আছে। দেখেন, জাফরান আছে, রোজ পেটেলস আছে, আপু আমি অনেক শুকাই গেছি। ডায়েট কি কি দিয়ে করি? কই, এই যে কাজ করতে করতে হয়তো শুকাই গেছি, ডায়েট টাইট কিছু না। সো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ, এভরিডে ইউজ করতে হবে। আপনি সবার আগেই ব্রাইটেনিং অয়েলটা লাগাই শুয়ে পড়বেন, দ্যাটস ইট। আমার কাছে মনে হয় কি জানেন, যে লাইক স্কিন কেয়ারের মানেটা কি, সেটা হচ্ছে আপনার স্কিনটা কতটুকু হেলদি। হ্যাঁ, আমার কাছে হেলদি স্কিনটাই সব থেকে ইম্পর্টেন্ট। যে আপনার কয়টা পিম্পল উঠতেছে, পিম্পল হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার কাছে আসবে আবার যাবে। আর আমাদের জন্য তো পিম্পলটা খুবই স্বাভাবিক একটা ইস্যুস, যেটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি আমার খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আমি দুপুরের খাবার খাই বিকেলে, বিকেলের খাবার খাচ্ছি দুপুরে, মানে এরকম একটা সিচুয়েশনে সবসময় থাকি। তো দেখা যাচ্ছে সকালে অনেক সময় নাস্তা করা হয় না, হুট করে বের হয়ে যেতে হয় ঘুম থেকে উঠে। তো এরকম কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে ফুড হ্যাবিটটা অন্যরকম ভাবে হয়। এটা একটা বিষয় আছে যেটা হচ্ছে পিম্পল আসার জন্য। তারপরে হচ্ছে ঘুম। যেমন আপনারা সবাই আমাকে দেখেন যে আমি রাত 12টা থেকে কয়টা পর্যন্ত আমার মাস্কারা, সো আমি রাত 12টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের সাথে লাইভ করি, চিটচ্যাট করি, মিনিমাম 2টা, 1:30 থেকে 2টা, মাঝে মাঝে তো 3টাও বেজে যায়। হ্যাঁ, সো দেখা যায় 3টা বাজে লাইভ করে আবার আপনাদের যে মেসেজগুলো আসে ওগুলো রিপ্লাই করতে হয়। তো মোটামুটি হচ্ছে আমার ব্লগে তো আমিই রিপ্লাই করি অনেক সময়। আবার খুব জরুরি কোনো মেসেজ হলে আমি যদি রিপ্লাই করতে না পারি, সেক্ষেত্রে আপু আমার মডারেটররা রিপ্লাই দেয়। স্কিন তো অয়েলি, আমি কেমনি ইউজ করব? কেন, কোনো সমস্যা নেই। স্কিন অয়েলি হলে কিচ্ছু হবে না, তুমি সকালে উঠে আবার স্কিন ইয়ে করে ফেলবা। এটা হচ্ছে তোমাদের স্কিনে ব্রাইটেনিং অয়েলটা হচ্ছে এমনভাবে জাদুকরি কাজ করে
যে তোমাদের স্কিনে যে হচ্ছে পিগমেন্টেশনের প্রবলেম থাকে না, যেমন আমার সবসময় একটা জিনিস তোমরা খেয়াল করছো নাকি জানি না, আমার এই জায়গাটাতে সবসময় একটু কালো থাকে, মানে সবসময় আমার এই জায়গাটাতে একটু কালো ছোপ থাকে একটা, বাট ওটা আল্লাহর মধ্যে এখন অনেক ইয়ে হয়েছে। বাট আমি যেটা করি সেটা হচ্ছে আমাকে যেই পেজ থেকে আমি করি না কেন, কারণ আমার কাছে মনে হয় যে আমি যে প্রোডাক্ট ইউজ করতে পারবো না সেই প্রোডাক্টের কথা যদি আপনাদেরকে আমি বলি, সেই ক্ষেত্রে কি হবে, এই প্রোডাক্টটা ইউজ করার পর আপনারা যদি বেটার কোনো রেজাল্ট না পান, সেক্ষেত্রে ডেফিনেটলি বলবেন যে নসীন আপু মনে হয় এমনিতেই মানে এটা রিভিউ দিচ্ছে। নো, আগে হচ্ছে যেই কোনো ফাঙ্গাল টাইপের পিম্পলের জন্য কি ইউজ করব? ফাঙ্গাল টাইপের পিম্পলের জন্য তুমি ওদের ব্রাইটেনিং এটা ইউজ করতে হবে। এটা কিন্তু অনেকগুলোর কাজ করে, অনেক কিছুর কাজ করে, এটা তো অনেক রকমের ইয়ে আছে, মানে সলিউশন আছে, মানে অনেক এসেনশিয়াল অয়েল ওরা এটাতে মিক্সড করে। আর এটা আমার কাছে ভালো লাগে কেন, আপনার স্কিনটাকে একদম সফট করে ফেলে, একদম মানে লুতুপুতু একটি স্কিন থাকে না, যে গ্লোই একটি স্কিন, সো ওইটাই আমার কাছে বেসিক্যালি পিম্পল জিনিসটা খুবই মানে প্রবলেমেটিক কোনো কিছু না। যেটা যাদের হচ্ছে একদম এক্সট্রিম লেভেলে পিম্পল আসে তাদের হচ্ছে এটা নিয়ে হচ্ছে ওয়ারিড হওয়া দরকার যে অনেক বেশি পিম্পল আসছে। বাট আমার পিম্পলটা হচ্ছে থাকে আবার যায়, দ্যাটস ইট, এরকম। যেমন আমাদের জন্য পিম্পলটা আসা খুবই খুবই স্বাভাবিক, বিকজ হচ্ছে যেমন আমি সারা দিন মেকআপ করি, হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে আমি রাতে মেকআপ নিচ্ছি, অনেক সময় দিনের বেলায় মেকআপ নিচ্ছি, অনেক কিছু করতেছি, সো দ্যাট দেখা যাচ্ছে এটা আমাদের জন্য পিম্পলটা খুব স্বাভাবিক। চুলের মধ্যে যে কালার মারছেন আপনাদের জন্য পাতার বিড়িটাই মানে কি মুখ্য বিষয় আর কি, মানে বোঝা যায় আসলে আরেকজনকে তাহলে কোথায় থেকে আসলো। আপু আমি আর আমার হাজবেন্ড দুজন দুইটা আইডি থেকে দেখতেছিলাম, হঠাৎ আমার হাজবেন্ড কমেন্ট দেওয়ার ফাংশনটা বান্ড হোল্ডার হয়ে গেছে। সেলিম রেজা আরেকজনকে তাহলে কোথায়, আচ্ছা দেখো তো ব্যান্ডের মধ্যে, এই ব্যান্ডের মধ্যে দেখো তো সেলিম রেজা। আপনি কি ডক্টর শরীফকে চিনেন? না, চিনি না। কিভাবে চিনবো? আপনার থেকে শুনছি। হ্যাঁ, অনলি ব্রাইটেনিং অয়েলটাও তো ইউজ করতে পারো, নো প্রবলেম। শুধু ব্রাইটেনিং ফেস প্যাকটা নিয়ে নিলে, একটা ফেস প্যাকটা নিয়ে নিলে ব্রাইটেনিং, এটা তুমি ব্রাইটেনিং ফেস প্যাকটা হচ্ছে যাদের একদম ঝড় ঝামেলা ছাড়া। আমি কিন্তু স্কিন কেয়ারে প্রচুর সময় দিই, যেটা আমি স্বীকার করি। হ্যাঁ, কি বারবার একই কোয়েশ্চেন করতেছে, আপনি কি ডক্টর শরীফকে চিনেন? বললামই তো চিনি না, সেম কোয়েশ্চেন বারবার করতেছে, আবার লিখছে। শিউলি দিলশাদ, আমি আপনাকে অলরেডি রিপ্লাই করে ফেলছি যে আমি চিনি না। আচ্ছা, আপনাদের হেয়ার স্ট্রং করতে হলে এই দুইটা প্রোডাক্টই ইউজ করতে হবে আপনাদের, ডেফিনেটলি দুইটাই ইউজ করতে হবে। এটা হচ্ছে রাতে লাগাই শুবেন, এটা হচ্ছে আবার লিখছে হাসান। কি রে, ওনার প্রবলেম কি? ওবার ঠান্ডা পানি বন্ধ, আপু এটা ঠান্ডা পানি না তো, এটা গরম হয়ে গেছে। আপু প্রোডাক্টগুলো হচ্ছে পিওর ভিলের প্রোডাক্ট, এগুলো ওদের কাছে পাবেন, আপনারা ইউজ করতে পারেন। আর হচ্ছে এইটা হচ্ছে আমি দুপুরবেলা লাগাই হাফ অ্যান আওয়ার রেখে, তারপর হাফ অ্যান আওয়ার রাখি না, আমি 15 মিনিট রেখেই ওয়াশ করে ফেলি। 15 মিনিটের মতো জাস্ট এই অয়েলটার উপরেই লাগাবো কিন্তু, হ্যাঁ, এই অয়েলটার উপরেই জাস্ট এভাবে করে সুন্দর করে প্যাকের মতো করে, এটা রেডি প্যাক, এটা বানানো আছে, কোনো ঝামেলা নাই। জাস্ট লাগায়ে
জাস্ট হচ্ছে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন, হাঁটাহাঁটি করতে করতে হয়ে যাবে। এরপর ওয়াশরুমে ঢুকে জাস্ট শ্যাম্পু করে ফেলবেন। কোরবানের গরুর মাংস খেয়ে পিম্পলের ভালোবাসা, কোরবানে পিম্পল হবেই, এটা কিছু করার নাই। কাউকে চিনে না, কি বলবো বলেন তো, উনি কন্টিনিউয়াসলি একটা মেসেজ উনি করতেই আছে। আপু তুমি যেগুলা ইউজ করছো ওগুলা কি কম্বো প্যাক? হ্যাঁ, এটা ওরা কম্বো করে দেয়। আপনি যদি হেয়ার মানে হেয়ার প্রবলেমগুলো বলেন, ওরা আপনাকে কম্বো করে দিবে। আর যদি আপনি চান, এগুলোর কিন্তু ফুলও আছে, এগুলোর কিন্তু অনেক ফুলও আছে, বাট আমি ছোটটা নিয়ে জাস্ট দেখলাম আর কি। এত ইরিটেট কেন আপু? আপনাকে যদি সেম একটা কোয়েশ্চেন আপনি রিপ্লাই করার পরও যদি আপনাকে 100 বার ওই কোয়েশ্চেনটা করা হয়, আমি তো ওনাকে বেশ কয়েকবার রিপ্লাইটা দিছি, তাহলে আপনি কি ইরিটেট হবেন না? তানি আর জেসিকা মনে পড়তেছে না, হইতে পারে। রিলেটিভ তো অনেক আছে, অনেকের সাথে তো অনেক দেখাও হয় না, কথাও হয় না, আছে না অনেক রিলেটিভ। সবাই তো সবাইকে নিয়ে এখন ব্যস্ত, দেখা হয় না, কথা হয় না। এই প্রোডাক্টগুলা সিটিজিতে পাওয়া যাবে কোথায়? আপু পিওর ভিলের আমি লিঙ্ক দিয়ে দিছি। বেসিক্যালি যেটা হয় দেখা যায় হচ্ছে আমার ফুল ইনবক্স, আমি কখনো যদি কোনো প্রোডাক্টের রিভিউ দিই, কোনো ড্রেসের রিভিউ দিই, দেখা যাচ্ছে আমার ফুল মানে মেসেঞ্জারটা একদম ব্লক হয়ে থাকে মেসেজে। আমি তো লিঙ্ক দিয়ে দিই, আপনারা একটু কষ্ট করে লিঙ্কে ঢুকে ওদেরকে অর্ডারটা করে দিতে পারেন। আপু আপনি ওদের হেয়ার প্যাকটা ইউজ করে দেখেন। চুল যেহেতু অনেক রাফ হয়ে যায়, আমার চুলে কিন্তু প্রচুর কালার, বাট আপনারা দেখবেন আমি কিন্তু সব সময় একটা ঝলমলে, আমি কিন্তু কখনো কোনো আয়রন বা এটা সেটা কিছু করি না। আমার চুলে কিন্তু প্রচুর কালার, আমি 2 মাস 3 মাস পরপরই কিন্তু হেয়ার কালার করি, এটা কোনো মিথ্যা কথা না। হ্যাঁ, 2-3 মাস পরপরই আমি হেয়ার কালার করি। দেখা যাচ্ছে আমি প্রত্যেক ইয়ারেই কিন্তু রিবন্ডিং বা স্মুদিং এই টাইপের করি। সো আমার এটা 12 টাইম হ্যাঁ স্মুদিং করছি। বাট যেটা হয়, আপনি স্মুদিং করার পরেও আপনি যদি আপনার হেয়ারটাকে মানে অনেক বেশি কেয়ার না করেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার হেয়ারটা অনেক বাজেভাবে যাওয়া শুরু করবে। কারণ হচ্ছে রিবন্ডিং, তারপর হচ্ছে স্মুদিং, আপনারা যাই করেন না কেন হেয়ার ফল তো হবেই, একদম স্বাভাবিক। হেয়ার ফল যে আমার হয় না তাও না। সো বললাম না যে আমি ওয়াশরুমে গিয়ে আগে দেখি হচ্ছে আমার ওয়াশরুমের যে নেটটা থাকে ওই নেটটার মধ্যে কতগুলো চুল আটকায় আছে। সো যখন আমি যখন শাওয়ার নেওয়ার পরে যখন আমি দেখি জালিটার মধ্যে অনেক চুল আটকায় আছে, তখন দেখি যে না আমার হেয়ার ফল হচ্ছে। আবার রিসেন্ট আমি দেখতেছি আমার হেয়ার ফল একদমই হচ্ছে না, হয়তো 4টা 5টা 6টা 7টা এইভাবে হেয়ার ফলটা হচ্ছে। আচ্ছা, গ্লিটার এন্ড গ্ল্যামের পেজটা রিপোর্ট করছে, সো এখন ডিসেবল আছে। সো এটা আমরা মানে ট্রাই করতেছি নিয়ে আসার জন্য, তো বারবার এটা প্রবলেম হচ্ছে, বারবার ঠিক হচ্ছে। আর হাহা দিচ্ছেন কেন? এখানে হাহা দেওয়ার মতো তো এখন কোনো কথা বলতেছি না। যখন হাহা দেওয়ার মতো কথা বলবো তখনই হাহা দিবেন, ঠিক আছে? এই যে ব্রাইটেনিং ফেস প্যাকটা আর হচ্ছে ব্রাইটেনিং এর যে অয়েলটা, এটা একসাথে ইউজ করতে পারেন। যারা হচ্ছে একদম ঝামেলা নিতে চান না, মানে আমার মতো এত মিক্স করা এটা সেটা করতে চান না, তারা হচ্ছে ব্রাইটেনিং বডি প্যাক, ব্রাইটেনিং ফেস প্যাক, ব্রাইটেনিং অয়েল অ্যান্ড হচ্ছে হেয়ার কম্বোটা, এটা নিয়েই ইউজ করতে পারেন, যারা ন্যাচারালি খুব বিশ্বাসী আর কি। আর যারা খুব ইনস্ট্যান্ট রেজাল্ট চান, যে না আমার একদম 7 দিনে 5 দিনে ফর্সা হয়ে যেতে হবে, তারা কিন্তু এটাতে কোনোভাবে স্যাটিসফাইড হইতে পারবেন না। এটা কিন্তু আপনার লং টাইম কাজ করবে। যেমন আপনি একবার ব্রাইট হয়ে যাওয়ার পরে এটা আপনার কাছে পার্মানেন্ট থাকবে ব্রাইটেনিংটা। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে কিছুদিন পর আবার কালো হয়ে যাওয়ার কোনো চান্সেস নাই। আবার দেখা যাচ্ছে আপনি ন্যাচারাল ওয়েতে যখন আপনি ফর্সা হবেন না, তখন দেখা যাচ্ছে আপনার এত সিম্পল কেন? আপনি সিম্পল না পিম্পল? পেজের নাম কি আপু?
পেজের নাম হচ্ছে পিওরবিল। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আমার ওয়াশরুমের জালি ভরা চুল, এই তো সবসময় শাওয়ার নেওয়ার পর ওয়াশরুমের জালিটা তাকাই থাকবেন, যে মানে কি একটা অবস্থা। এই যে আমি পেজের নামটা দেখেন, আপনাদেরকে পিন করে দিচ্ছি, এই যে পিন করছি, জাস্ট দেখে নেন, খুবই ছোটখাটো একটা নাম, এটা মনে রেখে জাস্ট সার্চ করলেই চলে আসবে। হ্যাঁ, ব্রাইটনেস প্যাকটাতে হচ্ছে সবকিছু মিক্সড করা আছে, আর ব্রাইটনেস প্যাক যেটা ছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার নিজের মিক্স করে নিতে হবে আমার মতো পানি, বাট আমার মিক্স করে ইউজ করতে মাঝে মাঝে ভালো লাগে, কারণ হচ্ছে যেমন ব্রাইটেনিং ফেস প্যাক যেটা সেটার মধ্যে মেবি রক্তচন্দনটা থাকে না, দ্যাটস ওয়াই আমি ওটা আলাদা করে নিই। ওকে, গুড নাইট, লাভ ইউ, সবাই ভালো থাকবা। কালকে রাতে আমি আবার 12টায় লাইভ হব ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে তোমরা 2টা ভিডিও পাবা, আজকে রাতে হচ্ছে আমার বার্গারের ভিডিও পাবা, বার্গার, ঠিক আছে? অনেক এক্সপেন্সিভ একটা বার্গার বানাইছি আজকে আমি, যেটার প্রাইস আমি মানে যখন রেস্টুরেন্ট করব তখন ওই বার্গারের প্রাইস হবে 3,500, 6,500, 5,000, যেটা তোমরা একবার খেয়ে আর জীবনে ভুলতে পারবা না ওই বার্গারের কথা। ওই বার্গারের ভিডিও দিব। আর ডিম দিয়ে কি হইতে পারো হালিয়ে হালিয়ে ডিম দিয়ে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের ভিডিও জিবে তোমার তো সাইতে খুব ইজি হইব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই।